আচ্ছা, আমরা টেন্সের মাধ্যমে রাইট ফ্রম ভার্বটা শিখব। ঠিক আছে, টেন্সের মাধ্যমে রাইট ফ্রম ভার্বটা যদি শিখি আমাদের জন্য সবচেয়ে সহজ হবে। সো টেন্সের মাধ্যমে কীভাবে শিখব, আমরা কিছু আগে টেন্সের মাধ্যমে সময়ের ব্যবহার জানব। কীরকম সবাই দেখাও। আমরা কিছু স্ট্রাকচার শিখব। প্রথমটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট স্ট্রাকচার। ওকে, তো প্রেজেন্ট ইনডিফিনিট আমার উল্লেখ করার দরকার নাই, আমি সাউন্ড দিয়ে শিখব। কীভাবে শিখব? সাউন্ড দিয়ে। একটু লক্ষ্য করো, এখানে যদি আমরা প্রথমত বলি, সব একটু দেখাও। প্রথমত আসতেছে সাবজেক্ট, ভার্বের ওয়ান, এস বাই এস প্লাস কী হবে? অবজেক্ট। অবজেক্টটা দিতে মনে নাই। ওকে, তাহলে এখানে অবজেক্টটা থাকবে। ঠিক আছে, তো সাবজেক্ট প্লাস ভার্বের ওয়ান প্লাস এস বাই এস প্লাস কি অবজেক্ট। এই এস বাই এসটা হচ্ছে অপশনাল। এটা যদি সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে হবে, না হলে হবে না। ঠিক আছে, তাহলে মেইনটা কোনটা দাঁড়াচ্ছে? মেইনটা হচ্ছে সাবজেক্ট, ভার্বের ওয়ান এবং কি অবজেক্ট। কোনটা দাঁড়াবে? অবজেক্ট। তাহলে কখন আমি এই স্ট্রাকচার ইউজ করব? লক্ষ্য করো, আমাদের বাক্য বলার সময় সাউন্ডে যদি এই চারটা অক্ষর আসে, এ, ই, অ, ও, এই চারটা সাউন্ড যদি কখনো আসে তাহলে আমরা এই স্ট্রাকচারটা ইউজ করবো। আমরা ইংলিশ বলবো, ভয় পাবো না। কেমন? যেমন আমি ভাত খাই, একটু লক্ষ্য করিও। আমি যদি লিখি যে আমি, এই লক্ষ্য করো, আমি ভাত খাই। গতকালকে আমি বুঝেছিলাম না যে আমাদের বাংলা কথায় ভার্ব কোথায় থাকে আর ইংরেজি কোথায় ভার্ব কোথায় থাকে। আচ্ছা, তাহলে ওইটার এখন আলোচনা করছি না। আচ্ছা, আমি ভাত খাই, এখানে ভার্ব কোনটা? ভার্ব হচ্ছে খাওয়াটা। একটু লক্ষ্য করো তো, সাউন্ডের দিকে তাকাও। আমি ভাত খাই, ই আছে, লাস্টে কি আছে? এবার আমি যদি বলি তুমি ভাত খাও, তাহলে লাস্টে কি আছে? ও। সে ভাত খায়, অন্ত্যেষ্টিয়, লাস্টে কি আছে? অন্ত্যেষ্টিয়। এরপর তুমি যদি বলে যে আমি স্কুলে যাই, আমি স্কুলে, লাস্টে কি আছে? ঠিক আছে, তুমি স্কুলে যাও, তুমি স্কুলে, লাস্টে কি আছে? ও। ঠিক আছে, সে আসে, সে সে, লাস্টের সাউন্ডটা কি আসতেছে? এ না? তার মানে লক্ষ্য করো, সে আসে, তুমি যাও, আমি খাই, তুমি খাও, সাউন্ডগুলো আসে এ, ই, অ। তাহলে এরকম কথা আমরা অনেক বলি না দৈনন্দিন? হ্যাঁ, অনেক বলি কি না? যেহেতু অনেক বলি, একটু লক্ষ্য করবো, তাহলে আমরা ইংলিশে উল্টাপাল্টা কথা বলবো না, আমরা সঠিক স্ট্রাকচার অনুযায়ী ইংলিশে বলবো। আমাদের বাংলা কথা যদি লাস্টে সাউন্ড এই চারটা আসে, এ, ই, অ, তখন আমি এই স্ট্রাকচার ওয়াইজ আমি বাক্যটা বসাবো, দেখবো আমার আনসারটা 100% হবে। আমি যদি বলি যে আমি ভাত খাই, কি? আমি ভাত খাই। আচ্ছা, এখন আমি লক্ষ্য করে দেখলাম যে লাস্টে ই আছে, লাস্টে কি তেসি আছে? বলো না, লাস্টে আছে কি শুধু ই। শুধু কি আছে? ভার্বের সাথে, ভার্বের সাথে দেখবা কি আছে? ভার্বের সাথে কি আছে? ই। যেহেতু ভার্বের সাথে ই আছে, তাহলে আমি এখানে সাবজেক্টকে আমি, দেখো সাবজেক্টের জায়গায় আই বসাও। ভার্ব কোনটা? খাই। তাহলে আমি কি বলছি? লাস্টে যদি ই থাকে ভার্বটা কয় নাম্বার হবে? 1 নাম্বার। তাহলে এখানে দিব কি? ইট, আই ইট। এরপর অবজেক্ট কি দিব? ভাত। তাহলে অবজেক্ট থাকলে দিব, না থাকলে দিব না। মেন কিন্তু এই দুইটা। মেন কোনটা? এই দুইটা। তার মানে দেখো এখানে যে আমি লিখলাম, কি কি লিখছি? সাবজেক্ট লিখছি, ভার্বের 1 নাম্বার লিখছি। তাহলে আমরা ইংলিশে কথা বলার সময় কখন বা সাবজেক্টের সাথে ভার্বের 1 নাম্বার দিব? যখন আমাদের বাংলা কথায় এ, ই, অ এই সাউন্ডগুলো আসবে, তখনই সাবজেক্টের সাথে ভার্বের 1 নাম্বার দেবো। আই ইট, আমি খাই। এবার যদি বলে আমি আসি, আই কাম। আমি কি বলবো? আই কাম। আমি যাই, আই গো, আই গো। আমি নেই, আই টেক। তার মানে আমরা ভার্ব তো চিনি, তাহলে সাবজেক্টের সাথে যদি শুধু ভার্বের 1 নাম্বার দিই, সাবজেক্টের সাথে যদি শুধু ভার্বের 1 নাম্বার দিই, তাহলে যে সাউন্ডগুলো আসবে সেটা হচ্ছে কি? এ, ই, অ, ও এই সাউন্ডগুলো আসবে, এর বাইরে অন্য কোনো সাউন্ড আসবে না। সেম একইভাবে একটু নিচেরটার দিকে তাকাও। এটার বিষয়টা হচ্ছে কি, কোনো কিছু যদি রানিং বোঝায়, একটু লক্ষ্য করিও লাস্টে কীভাবে ইংলিশটাতে কথা বলা যায় বা ইংলিশ বাক্য তৈরি করা যায়, আমি এটা বুঝিয়ে দিব। এই যে দেখো এখানে তেসি, তেসো, তেসেন, এটা একটা সাউন্ড আর কি। এটা দ্বারা আমি বুঝাইতে চাচ্ছি যে কোনো কিছু রানিং, কোনো কিছু কি চলমান। আচ্ছা, আমি যদি বলি যে আমি ভাত খাইতেছি, এর আগের বাক্যে বলছিলাম যে আমি, আচ্ছা দেখো আগের বাক্যটা দেখো, আমি ভাত খাই, এই বাক্যে লাস্টের সাউন্ডটা ছিল কি? রশ্মি। আর এখন যদি বলি যে আমি ভাত খাইতেছি, আচ্ছা একটু তাকাও তো, ভাত খাইতেছি মানে কি বোঝাচ্ছে? কাজটা এখন চলতেছে, বোঝাচ্ছে না?
রানিং এখন আমরা এখন কি করতেছি, পড়তেছি। রানিং নাকি রানিং না? আচ্ছা একটু আমার কথা বুঝো, আমরা পড়ি আর পড়তেছি দুইটা কি সেম? পড়ি মানে লাস্টে একটা সাউন্ড আছে ই, একটা কথা বর্ণনা, আর পড়তেছি মানে রানিং। আর এখানে আমি ভাত খাই মানে খাই, ভাত খাই মানে কি ভাত খাইতেছি? এই ভাত খাই মানে কি ভাত খাইতেছি না, আর ভাত খাইতেছি মানে কি রানিং, খাওয়া চলতেছে। তাহলে এই কথাটা হচ্ছে রানিং। যখন তুমি রানিং বাক্য বলবা, কি বাক্য বলবা? কোনো কিছু রানিং চলমান বাক্য বলো, তখন স্ট্রাকচার ইউজ করবা এইটা, এই স্ট্রাকচারটা ইউজ, সরি এটা না, এই স্ট্রাকচারটা ইউজ করবো। কেমন কীরকম দেখো, তুমি যদি এখন আমি ভাত খাইতেছি ইংলিশটা বলতে চাও, তুমি কি বলবো? প্রথমে সাবজেক্ট বলবো। সাবজেক্ট কি? আই। আই এর সাথে এই তিনটা থেকে যে কোনো একটা নিবা। কোনটা নিব? আই এর সাথে হয় এম, আই এর সাথে কোনটা হয়? এম। এরপরে বার্বের সাথে কি দিতে বলছি? আইএনজি। এখানে বার কোনটা? খাওয়াটা। বার কোনটা? খাওয়াটা। তার খাওয়ার সাথে বলবো যে ইটিং, আই এম ইটিং। এবার কি খাচ্ছ এটা লাস্টে, রাইস খেলে রাইস, অন্য কিছু খেলে অন্য কিছু, অবজেক্টটা কোনো ফ্যাক্ট না। তুমি কি দিচ্ছ? সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস বার প্লাস আইএনজি, কখন? কোনো কিছু রানিং বুঝাইলে। এবার আমার সাথে একটু বলো, আমি যদি বলি যে আমি স্কুলে যাচ্ছি, রানিং নাকি রানিং না? আমি স্কুলে যাইতেছি, যাই, তখন কি বলবো? আই গো টু স্কুল নাকি আই এম গোয়িং টু স্কুল? আই এম গোয়িং টু স্কুল, আই এম। কেন এম বলবো? কারণ এই যে যাইতেছি রানিং, এনে সাবজেক্ট দিতে হবে, অ্যামিজার দিতে হবে, ভার্বের সাথে আইএনজি দিতে হবে। কথা কি বুঝাইতে পারছি? আমি বললাম যে আমি স্কুলে যাইতেছি, তাহলে কে যাইতেছে? আমি। আমি কি রানিং নাকি রানিং না? রানিং। তাহলে অ্যামিজার থেকে একটা দিতে হবে যে আই এম, আই এম। পরে যে ভার্বের সাথে আইএনজি, গো ভার্ব, এটার সাথে দেবো আইএনজি। আই এম গোয়িং, আমি যাইতেছি কোথায়? স্কুলে। আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে কি যাইতেছি। তার মানে আমরা যদি আজকে থেকে বাসায় গিয়ে কোনো রানিং কথা বলি, ঠিক আছে, আমি যদি তোমার ধরো তুমি রাস্তায়, আমি বলতেছি তুমি কোথায়, তুমি বলবো স্যার আমি আসতেছি। তুমি কি আসি বলছো নাকি আসতেছি বলছো? আসতেছি বললে কি বলবো? যে আই এম কামিং, আই এম। আর যদি বলো স্যার আমি আসি, আসি মানে কি আসতেছো না, আসি মানে একটা বর্ণনা করছো, তখন বলবো কি যে আই কাম, আই কাম। আমরা দুইটা সময়ের কথা শিখে ফেলছি না প্রায়? এগুলো কি আমরা বাস্তব জীবনে এই কথাবার্তাগুলো বলি নাকি বলি না? এই যে আমি বলি, এটা কি বলতেছি না? বলি, বলি মানে বলো, তাহলে আই স্পিক, আমি কথা, আমি বলি, আই টেল, আমি বলি। আর আমি বলতেছি, আই এম টেলিং, আই এম স্পিকিং। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি? দেখো, তুমি যখন নর্মালভাবে বর্ণনা করবা খালি সাবজেক্ট আর ভার্ব, সাবজেক্ট আর যখন তুমি রানিং কিছু চলবে তখন সাবজেক্ট, অ্যামিজার, ভার্ব, আইএনজি। তাহলে তুমি এইভাবে জানলে তুমি আজকে থেকে ইংলিশে কথা বলতে পারবে না কি পারবে না? অবভিয়াসলি পারবো। তুমি ট্রাই করতে হবে, একদিনই তুমি ইংলিশে কথা বলা শিখে ফেলবা। এবার এরপরটাতে আসো। দেখো, তাহলে আমরা কোনো কিছু বর্ণনা বুঝছি, কোনো কিছু রানিংটা বুঝলাম। এবার শিখবো যেটা কোনো কিছু অলরেডি হয়ে গেছে। ধরো আমি ভাত খেয়েছি। আচ্ছা আমি একটু লিখি, আমি ভাত খেয়েছি। আচ্ছা একটু লক্ষ্য করো, সর্বপ্রথম বলছিলাম আমি ভাত খাই। আচ্ছা আমি ভাত খাই আর খেয়েছি কি সেম? আমি ভাত, এরপরে বলছি আমি ভাত খাইতেছি, রানিং। আমি ভাত খাইতেছি আর আমি বলছি আমি ভাত খেয়েছি। খেয়েছি মানে কি অলরেডি শেষ, ভাত খেয়েছি মানে কি অলরেডি খাওয়া। তাহলে খেয়েছি কথাটা দ্বারা বোঝাচ্ছে অলরেডি শেষ, আর খাইতেছি মানে বোঝাচ্ছে খাওয়া চলতেছে। তাহলে আমি ভাত খেয়েছি, আমি ভাত খাই, আমি ভাত খাইতেছি, তিনটা কথা কখনো সেম হতে পারে না। তাহলে খেয়েছি কথাটা কখন আসবে? যখন কাজটা অলরেডি কি হয়েছে। তাহলে এখানে সাউন্ড আসতেছে ইয়াছি, ইয়াছো। সাউন্ডটা কি আসতেছে? এটা কখন? সাউন্ডও ধরতে পারো অথবা তুমি সময় ধরতে পারো। সময়টা কীরকম? কাজটা অলরেডি শেষ, কাজটা ইতিমধ্যে শেষ বুঝাইলে এই স্ট্রাকচার হবে। তখন তুমি কোন স্ট্রাকচারের কথা বলবা? যখন তুমি কাউকে বলবো স্যার আমি কাউকে বলবো যে আমি ভাত খেয়েছি, ইংলিশে কি বলবা? এই যে বলবা স্ট্রাকচার, সাবজেক্ট বলবা আই, আই এর সাথে কি হবে? গত ক্লাসে বলছিলাম না আই এর সাথে কি? আই হ্যাভ। বারবার কয় নাম্বার বলবা? 3 নাম্বার। তাহলে ইটের 3 নাম্বার কি? ইটেন। আই হ্যাভ ইটেন, কি ইটেন? রাইস। তাহলে এইভাবে যখন আমি কথা বলবো, আমি কি কোথাও কথা বলতে ভয় পাবো? আমি সঠিক স্ট্রাকচার বলতেছি। কি বলছি? আমার এখানে কোনো ভুল নাই, ঠিক আছে? আই হ্যাভ ইটেন রাইস। আমি আরেকটা কথা বলি, ধরো আমি প্রাইভেটে এসেছি। আচ্ছা তুমি কি আসো নাকি আসতেছো নাকি অলরেডি এসেছো? তাহলে এসেছো কয় নাম্বার স্ট্রাকচার? অবশ্যই 3 নাম্বারটা। কি বলবো? আই হ্যাভ
কামের 3 নাম্বার কি কাম কেম কামিং, তাহলে আই হ্যাভ কাম, আমি এসেছি। আমি কথা কি বুঝেছি? আমি নিয়েছি, আমি বলবো কি আমি টাকা নিয়েছি। আমি কি নিয়েছি? আগে টাকা কি নেই, নিতেছি নাকি অলরেডি নেওয়া শেষ? অলরেডি কাজটা শেষ না, তখন বলবো কি আই হ্যাভ টেকেন, আই হ্যাভ টেকেন মানি, আমি টাকা নিয়েছি। কথা বুঝতে পেরেছো? এই স্ট্রাকচারটা কিন্তু সবচেয়ে বেশি ব্যবহার হবে। ধরো আমার বাবা এখন আসছে, ঠিক আছে, আমি আমার মাকে বলছি যে বাবা এসেছে। আচ্ছা এটা কি বাবা আসে, বাবা কি আসতেছে নাকি অলরেডি চলে এসেছে? তাহলে কয় নাম্বার স্ট্রাকচার? 3 নাম্বার। তাহলে কি ফাদার হ্যাজ কাম, কাম কেম কাম। তাহলে দেখো তুমি ইংলিশে কথা বলতে পারো, যে বলে বাবা আসে এ, বারবার সাথে কি আসতেছে এ, তাহলে ফাদার কাম, ফাদার বাবা আসতেছে, ফাদার ইজ কামিং, আসতেছে রানিং। আর বাবা এসেছে, ফাদার হ্যাজ কাম, বাবা অলরেডি চলে এসেছে। সিস্টেম বুঝতে পেরেছো কথা বলার? আসো এইভাবে সময় বুঝে ইংলিশ বলতে হয়, ঠিক আছে? কি বুঝে? এবার 4 নম্বর স্ট্রাকচারটা আমরা একটু দেখি, দেখাও। সাবজেক্ট প্লাস ভার্বের টু প্লাস কি অবজেক্ট। আচ্ছা এটা সাউন্ডটা দেখো একটু, ল লে লাম, বুঝো না তুমি, ভালো একটা ক্লাস পাচ্ছ এটা, ঠিক আছে? ধরো ল লে লাম, ল লে লাম মানে বোঝাচ্ছে যেটা অতীত। কোন সময়? অতীতে কোনো কিছু হয়েছিল, ল লে লাম। যেমন আমি ভাত খেয়েছিলাম। আচ্ছা যখন বলছো যে আমি, বলো আমি ভাত খেয়েছিলাম। এবার আগেরগুলো আমি একটু মিলাই। প্রথমটা বলছে আমি ভাত খাই, শুধু রশ্মি, এটা কি শুধু রশ্মি? আমি ভাত খাইতেছি, রানিং, এটা কি রানিং? আমি ভাত খেয়েছি, একটু আগে খেয়েছি নাকি খেয়েছিলাম অনেক আগে? অনেক আগে হইলে ল লে লাম, আমি ভাত খেয়েছি লাম, তাহলে ও বুঝাইতে যাচ্ছে এটা অতীত। তা আচ্ছা অতীত হলে কি দিব? সাবজেক্ট এবারে বারবার কয় নাম্বার দিব? 2 নম্বর। তখন এখানে তোমাকে বলতে হবে কি আই, ওই বারবার 2 নম্বরটা বলবো কি আই ইটের 2 নম্বর এট, আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। আমার ইংলিশে ভুল কেন হবে? এবার দেখো আমি স্কুলে গিয়েছিলাম, আমি কি স্কুলে যাই, যাইতেছি, গিয়েছি নাকি গিয়েছিলাম? তাহলে যাওয়ার ইংলিশ কি গো, গো এর 2 নম্বর কি ওয়েন্ট, তাহলে আই ওয়েন্ট টু স্কুল। কথা কি বুঝতে পেরেছো? কি বলবো? আই ওয়েন্ট টু স্কুল। ইজিলি তুমি মিলাইতে পারো, আরও কিছু বলতে পারো। আমি খেলেছিলাম, আচ্ছা আমি কি খেলি, খেলতেছি, খেলেছি নাকি খেলেছিলাম? তাহলে কি বলবো? আই প্লেড, আই প্লেড, আমি খেলেছি। কি খেলেছিলাম এটা লাগলে দিব না, দিব না। অবজেক্টটা মেইন না, অবজেক্টটা মেইন না, মেইন হচ্ছে সাবজেক্ট আর ভার্বের ব্যবহারটা। তাহলে ইংরেজিতে বাংলা যেভাবে আমরা এক একটা কথা এক এক সময় বলি, ইংলিশেও এক একটা সময় এক একটা কথা বলতে হয়। এখানে তোমাকে এই 6টা স্ট্রাকচার শিখতে হবে, মনে থাকবে তো? আসো লাস্টে যাই। এই এটা হচ্ছে অতীতে কোনো কাজ চলমান। আচ্ছা অতীতেও তো এই যে একটু আগে যেটা উপরে পড়ছিলাম, এই যে কোনো কাজ চলমান মানে তেসি তেসো, এটা কি বর্তমানে কোনো, আমরা এখন পড়তেছি, উই আর রিডিং, আমরা রানিং পড়তেছি, আমরা কি করতেছি? আচ্ছা অতীতে কোনো কিছু রানিং থাকতে পারে না, যে আমি খেলতেছিলাম, সাউন্ডটা বলো তো কি বলছে? শুধু শুধুলাম নাকি তেছিলাম? শুধুলাম মানে যেটা অতীতে একবার হয়ে শেষ, ঠিক আছে, হয়েছিল। আর তেছিলাম মানে যেটা অতীতে হইতেছিল, অতীতে তো তুমি যে বলো স্যার, আমি বলি যে গতকালকে তুমি বালুচ্ছরে কী করছিলে, তুমি বলবো স্যার আমি খেলেছিলাম নাকি খেলতেছিলাম? রানিং, তাহলে রানিং বলে বলবে কি আই ওয়াজ প্লেয়িং। কি বলতে হবে? আই ওয়াজ, কথাটা বুঝছো? তুমি বলবো স্যার আমি রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, হাঁটতেছিলাম, তখন বলবো কি আই ওয়াকড নাকি আই ওয়াজ ওয়াকিং? আর যদি বলো যে হেঁটেছিলাম, শুধুলাম তেছিলাম আছে এখানে, তাহলে আই ওয়াকড, আই ওয়াকড মানে আমি হেঁটেছিলাম। আজ বলে আমি হাঁটতেছিলাম, তাহলে কি বলবো? আই ওয়াজ ওয়াকিং, আই ওয়াজ, মনে থাকবে তো? আচ্ছা এরপর একটু দেখো এখানে যদি আমি লাস্টেরটা ববে বেন মানে কি ভবিষ্যৎ। তুমি যদি ভবিষ্যতে গ্রহণ করো, দেখো আমি ভাত খাবো, আমি ভাত খাবো, বলছো না? তিনি ভাত খাবেন, বেন বলছো। সে ভাত খাবে, বে বলছো। তাহলে বেন, এই সাউন্ডগুলো যদি ভার্বের সাথে আসে তাহলে স্ট্রাকচার হবে কি সাবজেক্ট
শ্যাল উইল ভার্বের ওয়ান এবং কি অবজেক্ট। এবার দেখো কি লিখবো যে আমি ভাত খাবো, আই শ্যাল ভার্বে কয় নাম্বার দিতে বলছি? 1 নাম্বার। আই শ্যাল ইট রাইস, আমি ভাত খাবো। এবার শ্যাল কোথায় হবে? আই আর উই এর সাথে শ্যাল হবে, আই আর উই এর সাথে, আর বাকি সকল সাবজেক্টের সাথে কি হবে? উইল, সিঙ্গুলার হোক বা প্লুরাল হোক। কথা কি বুঝাইতে পারছি? তাহলে আমি ভাত খাবো, আই শ্যাল ইট রাইস। স্ট্রাকচার তোমরা ভবিষ্যতে বলো, ভাই বলো আমি কালকে খেলবো, আই শ্যাল প্লে টুমোরো, আমি কালকে খেলবো। দেখো ইজিলি হয়ে যাচ্ছে। এই তুমি বলো তো আমি কালকে স্কুলে যাব, বা আমি স্কুলে যাব, আই শ্যাল গো টু স্কুল, আমি স্কুলে যাব। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? এই 6টা স্ট্রাকচার দিয়ে তুমি জেনারেলি সকল প্রায় 60% ইংলিশে কথা বলতে পারবা, প্রায় 60%। আমি একটা বাক্য করে দেখাচ্ছি, দেখাও। আমি ধরো একটা কমন বাক্য দিয়ে বলি, ধরো আশা দিয়ে বলি, এই আমি আসি, আমি আসি। এই যে আমি যে বলি যে আসি, বার্ব কিন্তু আসি, আসি, লাস্টে সাউন্ড কি আসতেছে? ই, শুধু ই আসতেছে না? তাহলে স্ট্রাকচার হবে প্রথমটা আই কাম, আমি আসি, আই কাম, আমি আসি। আচ্ছা এবার মনে করো আমি আসি, আসতেছি, কি বলবো? আমি আসতেছি, আমি আসতেছি। রানিং নাকি রানিং না? রানিং হলে বলবো কি আই অ্যাম কামিং, আমি আসতেছি। আচ্ছা এবার যদি বলবো যে আমি এসেছি, কি বলবো? আমি এসেছি মানে আসিয়াছি। তাহলে এসেছি মানে কি অলরেডি চলে এসেছি, তখন কি বলবো? আই হ্যাভ কামের 3 নম্বর কি? কাম কেম কাম, আই হ্যাভ কাম, আই হ্যাভ কাম। ভালো করে বুঝো। এরপর যদি বলি যে আমি এসেছিলাম, কি বলবো? এসেছিলাম, তখন কিন্তু লাম চলে আসছে, তখন বলবো কি আই, এই যে ভার্ব টু কেম, আই কেম। আচ্ছা এরপরে মনে করো আমি যে বলি যে আমি আসতেছিলাম অতীতে, আমি না আসতেছিলাম, তখন বলবো কি আই ওয়াজ কামিং, আমি আসতেছিলাম। আচ্ছা আমি আসবো, আই শ্যাল কাম। একবার ইজিনেসের কথা বলা, আজকে বাসায় যাও, যদি বলো যে মা আমাকে ভাত দাও, মা আমাকে, তুমি সাউন্ডটা যাই বলো না অনেক কিছু, তুমি গিয়ে সাউন্ডটা লক্ষ্য করবে যে আমি কি বলছি, দেখি তো স্যার কথাগুলো মিলাই আমি ইংলিশে কথা বলতে পারি কি না। শুনছো? বলো, যাই বলবো কি মা আমাকে ভাত দাও, তাহলে কে ভাত দিবে? মা। লেখো সাবজেক্ট মাদার, মাদার। এবার বার কোনটা? বার কোনটা? দেওয়া। তুমি কি বলছো? দাও। লাস্টে কি আসতেছে? ও। তুমি কিন্তু বলছো দাও, তুমি কি বলছো? লাস্টে কি আসছে? ও আসছে না? ও মানে কি? বা সাবজেক্টের পরে কোনো কিছু আছে, এমিজের আছে, হ্যাভেজ আছে, নাকি ডাইরেক্ট বারবার 1 নাম্বার? তাহলে কি মাদার দাও, দাওয়ার ইংলিশ কি? গিভ, গিভ। কি দাও? ভাত দাও, যে গিভ মি রাইস। অবজেক্ট তুমি যেমন খুশি তেমন লিখো। মাদার গিভ মি রাইস, মা আমাকে ভাত দাও। কথাটা দেখো তো, তখন আমরা যখন ইংলিশে কথা বলি, মানুষকে যদি জিজ্ঞাসা করি বিভিন্ন কিছু, আমি ভাত খেয়েছি জিজ্ঞেস করলেও অনেকে বলে যে আই এম ইটিং রাইস, আই ইট রাইস, উল্টা পাল্টা বলে, এটা বলে আন্দাজে, মুখস্থ। তাহলে এখন থেকে তুমি যদি কথা বলো, তুমি কি আন্দাজে বলবা নাকি টেন্স অনুযায়ী কথা বলবা? তুমি সাউন্ড লক্ষ্য করবা যে কোন সাউন্ড, ওই সাউন্ড অনুযায়ী কথা বলবা। ঠিক আছে স্যার? ওকে, তাহলে টেন্সও আমাদের মোটামুটি শেষ।